আমার ভালোই লাগছে অনেক। এই যে অনেকে আপনার নাটকগুলো দেখে জুনিয়র হিরো আলম বলে, এই বিষয়টা আপনার কি মনে হয়? আসলে অনেকে কি বললো এটা দেখার বিষয় আমার না, কিন্তু আসল কথা হলো যে আমার তো এটা ওই ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। মানে আমার হচ্ছে যে আমি কন্টিনিউ কাজ করে যাব, কার থেকে কি লাগতেছে বা কে কি বললো ওটা আমার দেখার বিষয় নাই। আমার কাজগুলা ভালো লাগে, সেই কারণে আমি করতেছি। আমি চাইতেছি যে আমার টিম নিয়ে একটা আহ, কাজ করে, বা দেখলাম যে একদিন এই হিরো আলম তো ঠিক মতো কথাই বলতে পারে না, তো হিরো আলমের লগে আমার তুলনা করে লাভ নেই তো। আচ্ছা, অনেকেই যে হিরো আলমটা বলে, জুনিয়র হিরো আলম বলে, আপনার আসলে বিষয়টা কেমন লাগে? যে খারাপ লাগে নাকি ভালো লাগে যে আপনার তো আসলে হিরো আলম না? আসলেও মানুষ অনেক কিছুই বলে, কিন্তু ওইটা নিয়ে যদি আমি মন খারাপ করে থাকি বা অন্য কোনো মন্তব্য করি, এটা আমারও ভুল হবে, আর যারা হিরো আলমের সাথে তুলনা করে তারাও ভুল করে। আচ্ছা, আমি আপনার সাথে রয়েছে আরেকজন অভিনেতা যারা অনেকেই কাবিলা নামেই চেনে, তাকে নিয়ে কাজ করছেন। তা আমি কাবিলা ভাইয়ের কাছে যাচ্ছি যে তার নাম বাদল খান, অনেকেই বলে জুনিয়র হিরো আলম, তার সাথে কাজ করছেন, কেমন লাগছে? প্রথম শুরুটা হচ্ছে ভালো লাগা থেকে, কারণ যেহেতু ভাইয়া কাজটাকে ভালোবেসে ভালো লাগা থেকে করতে যাচ্ছে, কারণ তার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, ভাইরাল কেউ ইচ্ছাকৃতভাবে হতে চায় না, কাজের মাধ্যমে হয়ে যায়। হিরো আলম ভাই তৈরি হয়েছে একদিনে নয়, অনেক পরিশ্রম করেছে, অনেকদিন পরিশ্রম করে কাজ করার পর আজকে হিরো আলম তৈরি হয়েছে। যেমন আমাদের সুপারস্টার শাকিব খান ভাইয়ের কথাই বলি, সেও কিন্তু একদিনে তৈরি হয়নি, সে খান সাহেবের দিন দিন অনেক সময় লাগছে, অনেক পরিশ্রম করেছে, অনেক কাজ করেছে, সেটা সবাই জানেন। আমরা যারা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট জনযুক্ত সবাই জানি, সবাই বুঝি। ভাইয়ের বিষয় হচ্ছে ফার্স্ট টাইম আসছে, ভাইয়া কাজ করতেছে, ফার্স্ট টাইম না, অনেকগুলো কাজই করেছে, অনেকগুলো নাটক আপনারা দেখেছেন, শর্ট ফিল্ম করেছেন, মিউজিক ভিডিও করেছেন। তবে কাজ করতে করতে একটা জায়গা তৈরি হয়ে যাবে, এটা ভাইয়েরও আশাবাদী এবং আমিও আশাবাদী। আমি ভাইয়ের সাথে কাজ করে যেটুকু অনুভূতি ফিল করছি সেটা হচ্ছে যে, যেহেতু পরিচয়টা হয়েছে, ভাইয়া ভালো মনের মানুষ, কাজ করছে, সে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, সে কিন্তু নিজের প্রডিউসার নিজেই, সে গল্প, থিম, ডিরেকশন যতটুকু বুঝে করতেছে, যেখানে যা লাগে খরচ করতেছে, আমরা বাংলায় যাকে প্রডিউসার বলি, আবার সহজ করে মালদার বলা হয়, সবই সে। আমরা কাজ করে যাচ্ছি, এখানে অনেক আর্টিস্ট আছে, আমাদের নিরঞ্জন ভাই আছে, অনেকে কাজ করতেছে, আজকে কাজ করতেছে আমরা দুজনে, আমি তো সাথে আছি। আমার এক কথায় কাজ করে ভালো লাগতেছে, করতেছি, কারণ নতুনদের সাথে করবো না, আমরা একসময় নতুন ছিলাম, যারা আজকে সুপারস্টার তারাও নতুন ছিল, নতুন থেকে আসবে, এই জন্য অহংকার মানুষের মানায় না। এখন যারা জুনিয়র থেকে একটু হিটে উঠে গেছে, তাদের নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, অনেক সহশিল্পীদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা বুঝি, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই অমুক সেই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অহংকার যেন কখনো না হয়। শিল্পী সবার, শিল্পী হচ্ছে সবার বিনোদনের জন্য, শিল্পী হচ্ছে সবার আনন্দের জন্য, শিল্পী মানে হচ্ছে একটা ফুটন্ত ফুলের মতো, যে সবাই পছন্দ করুন, সবাই তাদের সাথে মিশে চলবে। আমি ভাইয়াকে সালাম জানাই যে ভাই আমাদের নিয়ে কাজ করতেছে, এবং কাজ করে আমি নিজেও আনন্দিত। এই তো ভাইয়া একটু সামনে টাকাই। হ্যাঁ। যেহেতু ভাইয়া কাজ করতেছে, আপনারও তো অনেক অভিজ্ঞতা, তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে ভাইয়া কতটুকু এগিয়ে যাওয়া সম্ভব? ইচ্ছে করলে মানুষ সবকিছু করতে পারে, তবে পরিশ্রম, মেধা, ইচ্ছা শক্তি এবং সদ ইচ্ছা, এই জিনিসগুলো থাকলে মানুষ আগায় যেতে পারবে। হয়তো একটা জায়গা তৈরি হয়ে গেছে, যখন যদি অহংকারী হয়ে যায়, রাস্তায় পড়ে যেতে 1 সেকেন্ড লাগবে না। আমি এটুকু বলবো যে এখন যেভাবে সাদা মনের মানুষ সবার সাথে মিশতেছে, সবাইকে আপন করে নিচ্ছে, যেমন এই যে সেটা আসলে ওই ভাইয়া খায়নি, ওই টেকনিশিয়ান খায়নি, ওই ক্যামেরাম্যান খায়নি, এদের খোঁজ খবর নিচ্ছে, কে কই ঘুমাইলো খোঁজ খবর নিচ্ছে, এই নীতিটা যদি ধরে রাখে, যে যত বড় স্টারই হোক সম্মান শুধুই বাড়বে, কখনো কমবে না। আমি এইটুকুই বলবো, আর কিছু বলার। সবশেষে আমি আপনার কাছে যাচ্ছি, ভাইয়ের কাছে যাচ্ছি যে যেহেতু আপনি কাজ কন্টিনিউ করে যাচ্ছেন, দর্শকও অনেক ভালোবাসা দিয়েছে আপনাকে, ভালোবাসা দিয়েই জুনিয়র হিরো আলম নামটা তারা বলে, তো সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে আসলে আমার যদি ভিডিও তাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বা আমাকে যদি বারবার দেখতে চায় তাহলে লাইক কমেন্ট করে বলবে যে এই ভিডিও এই বাঞ্জের করেন, তাহলে ওই বাঞ্জের করবো, ভিডিওতে ভুল ত্রুটি থাকলে তারা তারা বলে দিবে। আর আমার তো আসলে নাটক করার ইচ্ছে বেশি ছিল না, আমার ইচ্ছে ছিল আমি নিজেই গান গাবো, নিজেই গান তৈরি করে করব, কিন্তু আসলে এটা এখন সম্ভব হয়নি, সম্ভব হয় নাই, সম্ভব হয়ে যাবে একটা দিয়ে যদি শুরু করেছে তখন গান এসে আসবে ভাই, একটা ধাপ আগায় গেলে সবকিছু করা সম্ভব। তো দর্শকদের কাছে আমি একটা জিনিসই বলবো, আপনারা যেভাবে সাপোর্ট করছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, সেম এভাবেই করেন, আপনাদের ভালোবাসায় ভাই এগিয়ে যাওয়া সম্ভব, আমরাও আছি ইনশাআল্লাহ।